তোমাদের সাথে আমি এই নেকলেসটা শেয়ার করছি। এটা আমার আর আমার দেখো ভিডিও করতে বসে আমার এই ড্রেসিং টেবিলের হাল দেখো কি অবস্থা। হ্যালো গাইজ, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটাকে শুরু করি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তোমরা ভাবছো হয়তো যে আজকে একদম অন্যরকম লুকে কেন, তার কারণ আমি বানাচ্ছি ভিডিও। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটা সুন্দর জিনিস। তো চলো দেখাই তোমাদের সাথে। আমি এই নেকলেসটা শেয়ার করছি। এটা আমার বিয়ের নেকলেস, হাজব্যান্ডের বাড়ি থেকে দিয়েছে। তোমাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিই নেকলেসটার ডিজাইন। দেখতে পাচ্ছ, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে এটার ওয়েট কত রয়েছে। তো আমার এক্স্যাক্টলি জানা নেই কত রয়েছে, তবে 7 গ্রাম কি 8 গ্রাম এরকম সামথিং রয়েছে। ডিজাইনটা খুব সুন্দর, পরলেও খুব সুন্দর লাগে। থেকে নেওয়া অলঙ্কার জুয়েলার্স থেকে। এই যে তোমরা অবশ্যই করিমপুরে যাদের যাদের বাড়ি অবশ্যই নিতে পারো। এটা পরে এখন আমি বানাবো ভিডিও। তো চলো পরে নিই, তারপরে একবারে দেখাচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে। তো চলো ভিডিও বানিয়ে নিই আর তোমরাও দেখতে থাকো। তো গাইজ কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো তোমাদের তো বলেইছিলাম যে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি। তো আজকে সোমবার আর আজকে জানোই তো তোমরা আমি শিব পুজো করি। তো সকাল সকাল উঠে 8টার সময় স্নান করেছি আমি। এখন বাজে 9:15 নাগাদ বাজে। তো ওরে পুজোটা সেরে নিলাম। এখন বানাবো ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টে কী বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সুন্দর করে দেখিয়ে দিই আমি কী সুন্দর করে পুজো করেছি। এই যে সোমবারটা আমিই পুজো করি আর বাকি দিনগুলো শাশুড়িমাই করে, কারণ যেহেতু একটু লেট হয়ে যায় সেই জন্য সোমবার সকাল সকাল উঠে পুজোটা করে নিই, তারপরে ব্রেকফাস্টটা শুরু করি। কালকে রাত্রে এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তাই আজকে বানাবো নিরামিষ। নিরামিষ বানাবো আদা জিরে দিয়ে। চলো এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিই। প্রচণ্ড ঠান্ডা ধরে গেছে। তো এখন আমি আমার জন্য চা বসিয়েছি, চিনি চা অলওয়েজ। মাঝে মাঝে মানে এত ইচ্ছা করে দুধ চা খেতে, মাঝে মাঝে আমি দুধ চা খেয়েই নিই, বাট কন্ট্রোল করার চেষ্টা করি। দেখতে পাচ্ছ আমার মাংস লেগে যাচ্ছে মুখে। তো চলো চাটা বানাই। উফ খুব ঠান্ডা। চা রেডি। তো গাইস এখন আমি খাবো চা। আর এই যে ময়দা আমার মাখা অলমোস্ট হয়ে এসছে। তো অনেকের ময়দা মাখাটা ডিফিকাল্ট মনে হয়, আর আমার ডিফিকাল্টি হচ্ছে রান্না করা। মানে রান্না করতে আমি ততটা ভালোবাসি না যতটা আমি রুটি বানাতে ভালোবাসি, কারণ রুটিটা আমার ভালো লাগে বানাতে, সেই জন্য এটা আমি করি। দুপুরে রান্নাটা সবসময় করি, দুজনের ভাগ হয়ে যায় করা। তো ময়দা মাখাটা হয়ে গেছে। তো এখন আমি মটরটা কাবলি ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে, তো ওটা আগে বানিয়ে নেবো, তখন রুটি বানাবো, তারপরে গরম গরম খাবো। সেটা তোমাদের সাথে শেয়ার করবো। গাইস কাবলি ছোলাতে দেওয়ার জন্য দুটো মশলা করে নিয়েছি, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যে এটা আদা জিরে বাটা, আর এটা হচ্ছে কাজু আর মগজ বাটা। তো এটা শিলে পিষেছি যাতে টেস্ট হয়। আর এদিকে এই যে টমেটোটা গোটা দেবো। পেঁয়াজ দিয়ে অনেকবারই করেছি, পেঁয়াজ রসুন দিয়ে। তো ফার্স্ট টাইম নিরামিষ বানাচ্ছি, জানি না কেমন হবে, ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো চলো। তো গাইস দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। দেখতে হেভি ইয়াম্মি হয়েছে, সেন্টটাও দারুণ আসছে। এই যে সিদ্ধ করা জলটা রেখেছি ওটাই দিয়ে দেবো, দেখে ইয়াম্মি লাগছে। গাইস তরকারি রেডি দেখতে পাচ্ছ। তো চলো ওটাকে এখন সার্ভ করে নিয়ে যাই, তারপরে বাইরে গিয়ে দেখাচ্ছি, কারণ এখন ধোঁয়ায় পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ক্যামেরা। তো গাইস এই যে রুটি আর এই যে তরকারিটা খেয়ে দেখলাম জাস্ট দারুণ টেস্ট হয়েছে। মানে অসম্ভব টেস্ট হয়েছে। চলো ফটাফট খেয়ে নিই, নিজেকে কন্ট্রোল হচ্ছে না, এত টেস্টি তরকারি খাওয়ার জন্য। চলো। সকালবেলা দেখো কী অবস্থা, জলের বোতল সব ফেলে দিচ্ছে। থাম আসছি, থাম 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 কেলু দাঁড়া, ধর আয় 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 আয়। দেখো সব পালাচ্ছে, দেখো সব ওখানে গিয়ে ঢুকবে। টাকা টম। 2000 years later. এখন হয়ে গেছে বিকেল, আর
একজন স্পেশাল ব্যক্তির সাথে দেখাচ্ছি ব্যক্তিকে। এই যে হ্যালো গাইস, এই যে স্পেশাল একজন ব্যক্তি এক্ষুনি এলো, স্নান টান করে মাথাটা আঁচড়ানি দেখতে পাচ্ছ। আর আজকে তাড়াতাড়ি স্নান করেছে, তার কারণ আগে ডিউটি থেকে এসেছে সেই জন্য। তো চলো এখন করবো রেস্ট, আর একটু পরে বানাবো ভিডিও। তো চলো। হ্যালো গাইস, তো তোমরা দেখে বুঝতে পারছো সেজে গুজে বসে আছি, তার কারণ রিলস বানাচ্ছিলাম। তো রিলস বানানো হয়ে গেছে, তো এখন ডিনার করবো। তো চলো ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে একবারে রাতে দেখা হচ্ছে। তো আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল। তো আমার কালকে একটা নতুন দিন শুরু হবে, এইভাবেই দিনগুলো দেখতে দেখতে কেটে যাচ্ছে। আর আমার দেখো ভিডিও করতে বসে আমার এই ড্রেসিং টেবিলের হাল দেখো কী অবস্থা। আর এখানে এই যে আমি, আর ওইখানে ওই যে আমার বর। চলো এটা ফটাফট গুছিয়ে নিই। রাতে ডিনার রয়েছে রুটি, মোচার তরকারি, বাঁধাকপির তরকারি, এই যে ডালটা গরম করে নিয়ে এলাম। এটা হাজব্যান্ডের খাবার, আর আমারটা নিয়ে আসবো। তো হ্যালো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে কী করতে হবে, ডু লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব। চলো বাই বাই, আমার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।